আমি অনলাইনে সার্চ দিয়ে দেখি 2-3 দিনের বাচ্চা কি খায় আর আমি ওইটাই কিনে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আমার অনেক ভয় লাগতেছে, তুমি আবার হারিয়ে যেও না। আচ্ছা যাও তুমি। এখন কি করব কিচ্ছুই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই কিছু নিয়ে আসি বাচ্চাটার জন্য। আরে বাচ্চাটা তো কান্না করতেছে, কি করব আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। এখন আমি কোথায় যাবো এই বাচ্চা নিয়ে? ভাই একটু দাঁড়াবেন। জি ভাইয়া। আর আপনার কোলে বাচ্চা কেন? আর দেখে তো মনে হচ্ছে 1-2 দিনের বাচ্চা। আপনি কি বেচা কিনা করেন নাকি বাচ্চা? ভাই এই বাচ্চাটা হলো আমারই। আপনার বাচ্চা? তাহলে এই বাচ্চার মা কোথায়? আর আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এই বাচ্চাটার দায়িত্ব আমি নিব? আমি ভাই কোনো বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। না ভাই আপনি ভুল ভাবতেছেন, তেমনটা না। আপনাকে আমার একটু উপকার করতে হবে ভাই। আচ্ছা কি উপকার করতে হবে বলেন আমাকে। যদি কাজটা ভালো হয় তাহলে আমি করে দিব, যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি করব না ভাই। ভাই শোনেন তাহলে, আমি বিয়ে করছি 5 বছর হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। তারপর আমি অনলাইনে একটা মেয়ের সাথে রিলেশনে জড়াই গেছিলাম। রিলেশনে জড়াই যাওয়ার পর তার সাথে আমি ফিজিক্যালও করে ফেলছিলাম। তাকে আমি খুলেও বলছিলাম যে আমার বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, আমার বউয়ের সমস্যা। আমরা চিকিৎসাও করছিলাম অনেক জায়গায়, ঠিক আছে? তারাও বলছে আমার বউয়ের বাচ্চা হবে না। তারপরে ওই মেয়েটাকে আমি রাজি করাইছিলাম। ও প্রথমে রাজিও নয়, পরবর্তীতে রাজি হয়ে গেছে আমার অফারে। ও বলছিল সে আমার জন্য একটা বাচ্চা জন্ম দিবে। ও আমাদের 10 লাখ টাকা চাইছিল, আমি তাকে 10 লাখ টাকাও দিছিলাম। তারপর এই বাচ্চাটা জন্ম দেওয়ার পর ও মারা গেছে ভাইয়া। এই নিয়ে আমি এখন টেনশন করতেছি, এই দুধের বাচ্চাটা এখন আমি কি করবো, কোথায় নিয়ে যাব? আর আমি এটাও ভাবছিলাম যে এই বাচ্চাটা আমি ওর হাত থেকে আমার বউয়ের হাতে দিতে, যেন আমার বউ ভাবে কি এই বাচ্চাটা ওর নিজের ইচ্ছে দিছে। কিন্তু সে তো এখন মারা গেছে। এখন এই বাচ্চাটা নিয়ে আমি কিভাবে আমার বউয়ের সামনে যাই? কারণ আমার খুব ভয় লাগতেছে, কারণ আমরা অনেক জায়গায় ট্রাই করছিলাম, কেউ আমাদের বাচ্চা দিতে চায় নাই। আর এই বাচ্চাটা তো আমি নিয়ে যাই না, তাহলে আমার বউ আমার উপর রাগ করবে। কারণ একটা নারী সব মাপ করতে পারে, কিন্তু তার স্বামী অন্য নারীর সাথে কোনো খারাপ কাজ করবে এটা কোনো নারী মাপ করতে পারে না। এটা ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক। তাই বলতেছি ভাইয়া, আপনাকে আমি যেভাবে করতে বলবো আপনি সেভাবে করেন। আপনার টাকা লাগলে আমি দেবো, তবু আপনি আমার এই উপকারটা করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যে আমাকে বিশ্বাস করে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি আমি কাউকে বলে দিই? ভাইয়া আমি বিপদে পড়ছি, আর আপনি আমার চোখের সামনে আসছেন, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো উসিলা ছিল। আর আমি জানি কাউকে আপনি বলবেন না, কারণ আপনি মাদ্রাসায় পড়েন। আপনি আমার এই উপকারটা করেন ভাই, আপনি যা লাগে আমি দেবো ভাই। ঠিক আছে ভাই, আপনাকে কিছু আমাকে দিতে হবে না। আর একটা সংসার যদি সুখী হয় তাহলে এই কাজটা করতে আমি পারবো। দেন বাচ্চাটা আমার কাছে। শুনেন তাহলে কি করবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা ভিডিও দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টস করবেন। আসলে যাদের সন্তান হয় না তারা শুধু সন্তানের কষ্ট বোঝে। এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না, এবং কি আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।